দিদি একে একে গোয়াল পরিষ্কার করে গরুকে খড় দিল, তারপর ধোঁয়া দিল। সবার শেষে এবার খড় কাটতে বসলো। ঠিক তখনই মাচার উপর কে যেন ধপাস করে লাফ দিয়ে পড়ল। সাথে সাথে আমরা দুজনেই চমকে উঠলাম। মাচার দিকে তাকিয়ে দেখি সাদা কাপড় পরা কেউ যেন মাচার উপর বসে আছে, আর তার চোখ দুটো জল জল করে জ্বলছে। আমরা হতভম্বের মতো সেই দিকে তাকিয়ে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। কিছুক্ষণ পর শুনলাম একটা বিড়ালের ডাক। তখন দিদি হ্যারিকেনটা ওপরের দিকে তুলতে দেখলাম একটা সাদা বস্তার ওপর একটা বিড়াল বসেছিল। সেটাকেই দেখে আমাদের ভ্রম হয়েছিল। যা যা এখান থেকে। দিদি বিড়ালটাকে তাড়িয়ে দিল। আমি মনে মনে একটু নিজের ওপরই হাসলাম। তারপর দিদির সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁড়াতেই দিদি বলল, সত্যি রে, আমি ভূত ভেবেছিলাম। তুই উঠলি কেন? ওখানে বস, আমার একটু দেরি হবে। না না, আমি তোর কাছেই থাকবো। আমার না একটু ভয় লাগছে। দিদির কাছে বসারও কোনো জায়গা ছিল না। সামনে কাটার জন্য খড় আর কয়েকটা বস্তা ছিল। তারপর দিদি বলল, তাহলে তুই এই সামনের বস্তাটাকে ওই ওই কোণের বস্তার উপর রেখে ওখানেই বস। আমি বস্তাটাকে কোণের বস্তার উপরে রেখে দিদির পাশে এসে বসলাম। কিছুক্ষণ পরেই রেখে দেওয়া বস্তাটা পড়ে গেল। ঠিকভাবে হয়তো রাখা হয়েছিল না। আমি উঠে আবার ঠিকঠাকভাবে রেখে আসলাম বস্তাটা। তারপর সবে মাত্র বসেছি, আবার সেই একই ঘটনা। তারপর এক দুবার বস্তাটাকে আমি আরো রাখলাম, কিন্তু একই ঘটনা। এইসব দেখে দিদি একটু রেগে গিয়ে বলল, একটা বস্তাকেও ঠিকঠাক রাখতে পারিস না? আমি সত্যি অবাক হয়ে গেছি। এত ভালো করে রাখার পরও তাও কি করে পড়ে যাচ্ছে। তারপর দিদি বস্তাটাকে নিজেই রাখলো, কিন্তু অবাক কাণ্ড, সেই একই ঘটনা। বস্তাটা আবারও ধূপ করে পড়ে গেল মেঝেতে। দিদি এবার রেগে আর ওখানে রাখলো না, কিছুটা দূরে বস্তাটাকে রেখে দিল। সেখান থেকে কিন্তু বস্তাটা আর পড়ল না। এটা দেখে দিদিও কিন্তু কম অবাক হয়নি। তার উপরে গোয়ালের বাইরে চুপচাপ খটখট শব্দ আমাদেরকে যেন শিহরিত করছিল। তাড়াতাড়ি দিদি সব কাজ শেষ করার পর দুজনে বাইরে বেরোলাম। কিছুটা দূরে একটা কুকুর খুব জোরে জোরে ডেকে উঠল, যেন সে কাউকে দেখেছে। আর এমন সময় সেই কুকুরের ডাকটা চারপাশের পরিবেশটাকে পৈশাচিক করে তুলল। কুকুরের ডাক শুনেও আমরা দুজনে ঠিকই ছিলাম, কিন্তু হঠাৎ ভয়ঙ্কর এক শব্দ আমাদের কানে আসলো। তখন আর দুজনে ঠিক থাকতে পারলাম না। ডাকটা শুনে মনে হলো কাছাকাছি কোনো শ্মশান থেকে আসছে, আর তারই সাথে শুনতে পেলাম শেয়ালের ডাক। এবার ভয়েতে আমরা ঠক ঠক করে কাঁপছি। তারই মধ্যে তাড়াতাড়ি করে গোয়ালের দরজাটা কোনো রকমে বন্ধ করে আমরা দৌড় লাগালাম বাড়ির দিকে। একদম ঘরের সামনে এসে থামলাম। ঘরে এসেই দাঁড়িয়ে হাঁপাতে লাগলাম।
দৌড়ে আসলাম বলে মা একটু বকাবকি করলো।